সেই রব আপনাকে আমাকে যিনি দুনিয়ার ভেতরে পাঠায়া দিয়েছেন, সেই রব ডাক দিয়ে বলেন, বান্দা শোন, এ বান্দা শোন, আমি রব তোকে বলি, আমি রব তোদের বলি, একটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোরে কথা দিলাম, আমি আল্লাহ তোদের অভিভাবক হয়ে যাব। আর আমি রব যদি তোদের অভিভাবক হয়ে যাই, তাহলে শুধু দুনিয়ার ভেতরে নয়, এই দুনিয়ায় আমি আল্লাহ তোদেরকে রাজত্ব দান তো করবই করব। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে পরলৌকিক জগতেও তোমাদের রাজত্ব চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শোন, আমি রব তোদের অভিভাবক হয়ে যাব, আমি রব তোদের অভিভাবক হয়ে যাব। আর আমি রব যদি তোদের অভিভাবক হয়ে যাই, তাহলে একটা কথা স্পষ্ট আকারে শুনে নাও, এই দুনিয়ার ভেতরেও তুমি রাজত্ব করবা, পরলৌকিক জগতেও রাজত্ব করবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা একটা গুণ, আমরা যদি বলি মালিক সেই গুণটা কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের ভাষায় উত্তর দিয়ে দিতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, গলাটা দিছে একটু ঠিক করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা শোন, এ বান্দা শোন, যদি তোমরা ঈমানদার হইতে পারো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা দিলাম, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। আমাদের কাছে এটা সহজ কথা মনে হতে পারে, আমরা মনে করতে পারি আমরা তো সবাই ঈমানদার, বলে আপনার আমার মতো ঈমানদার হইলে চলবে না। যেই ঈমানদার একটা কাপ চা খাওয়ার জন্য ঈমান বিক্রি করে দিতে রাজি, কথা বলেন ঠিক কিনা? এক কাপ চা খাওয়ার পরে সুদারু এবং ঘুষারুর প্রশংসা করে, ঠিক কিনা? একটা বিড়ি খাইলে সুদরু এবং তাসারু জুয়ারুর প্রশংসা করে, মদারুর প্রশংসা করে, বলে আপনার আমার মতো ঈমানদারের অভিভাবক আল্লাহ হতে চায় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানা দেন, এ আমার বান্দারা শোন, আমি কোন ঈমানদারের বন্ধু, কোন ঈমানদারের অভিভাবক, এ শোন, সাহাবা বলা ঈমানদার হতে হবে। কোন ঈমানদার হতে হবে? সাহাবাওয়ালা ঈমানদার হতে হবে। জোরে বলেন, কোন ঈমানদার হতে হবে? সাহাবাওয়ালা ঈমানদার হতে হবে। যেমন নাকি সাহাবাদের ঈমান ছিল, এমন ঈমান যেই ঈমানের কাছে কোনো কিছুর বিনিময়ে সাহাবারা ঈমান বিক্রি করে নাই, ঈমানকে বিসর্জন দেয় নাই। ইতিহাসের পাতায় লেখা আছে, স্বর্ণ খুঁড়ে হযরতে আবু যর এই পরিমাণ মার খেয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে পুরা শরীর ক্ষত বিক্ষত হয়েছে, তারপরেও কালেমা ছাড়ে নাই।